আপনারা আমাদের দাবি, আমাদের বুকে রক্তক্ষরণ দেখুন, আমাদেরকে এই ন্যায্য দাবি থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না। ভান্ডারিয়ার মানুষের ভাষা বুঝতে বোঝার চেষ্টা করুন। নেতা কর্মীদের, তৃণমূল নেতা কর্মীরা কি চায় আপনারা তথ্য উপত্য নিয়ে তারপরে আমাদের পিরোজপুর 2 আসনের মনোনয়নকে পূর্ণ বিবেচনার দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। পিরোজপুর 2 আসনের বাসী আপনারা অবগত আছেন যে আমাদের পিরোজপুর 2 আসনকে একজনকে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। আমরা মনে করি ভান্ডারিয়া বিএনপি সহ যত অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রয়েছে যে তাদেরকে নমিনেশন দেওয়া, তাদেরকে নির্বাচনে নিয়ে আসা মানে ভান্ডারিয়া আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করা। আওয়ামী লীগের টাকায় চলে, আওয়ামী লীগের টাকায় সকল কর্মসূচি বাস্তবায়ন করে এবং যারা আওয়ামী লীগের এই লুটেরা যারা পালিয়ে গিয়েছে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে তাদের সকল ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করেন যারা, তাদেরকে নমিনেশন বাতিল চেয়ে আমরা পিরোজপুরে 2 আসনে গণমানুষের নেতা, সকল শ্রেণী পেশা মানুষের আস্থার প্রতীক জনাব মাহমুদ হোসেনকে আমরা পিরোজপুরে 2 আসনের আমরা নমিনেশন দেওয়ার দাবিতে আজকে এই সকল নেতা কর্মীর উপস্থিত হয়েছে। যিনি এই 17 থেকে 24 বছর এই ভান্ডারিয়া রাজনীতি করেছেন কিন্তু নেতা কর্মীদের খবর রাখেননি। 17 বছরে যিনি নেতা কর্মীদের পাশে দাঁড়াননি, যারা জেলে ছিল তাদের খবর রাখেননি, যারা পালিয়েছিল তাদের খবর রাখেননি এবং বিএনপিকে ঐক্যবদ্ধ করার পিছনে যার কোনো অবদান নাই, তাকে যদি নমিনেশন দেওয়া হয় তাহলে এই ভান্ডারিয়ার এই ঐক্যবদ্ধ যে প্রয়াস বিএনপি, আমরা আজকে সকল মানুষের কাছে বিএনপিকে প্রতিষ্ঠিত করার যে সুযোগ হয়েছে জনাব মাহমুদ হোসেনের মাধ্যমে, আজকে সকলের মুখে একই কথা, যদি মাহমুদ সাহেব নমিনেশন না পায় তাহলে ভান্ডারিয়ার এই সিটটি বিএনপিকে হারাতে হবে।